শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়েই তৈরি করে নেওয়া যায় এত সুন্দর মিষ্টি। এই মিষ্টিগুলো দেখেন দেখতে যেমন সুন্দর, তেমনি কিন্তু রসে ভিজে একদম টইটম্বর হয়ে আসছে। আজকে আমি এই মিষ্টিগুলো দুধ আর 4 পিস পাউরুটি দিয়েই তৈরি করব। এই তো আমি এখন 4 পিস রুটি নিয়ে নিলাম এরকম, আর দিয়ে দিব তরল দুধ। এটা দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। এই তো আমি দুধ আর পাউরুটির মিশ্রণটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু আবারও সুন্দর করে আমি মিক্সড করে নিব। এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন 2 হাতের তালুতে আমি তেল নিয়ে এভাবে খুবই সাবধানে আলতোভাবে মিষ্টির আকারে বানিয়ে নিব। এটা যেহেতু আঠালো, এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে। এই তো সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে তেলটা গরম করে নিতে হবে। তারপর এই তো মিষ্টিগুলোকেও আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিব। এতে দেখেন মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে একটা কালার চলে আসছে। এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। এই তো সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিলাম। আর এদিকে আমি চুলায় আরেকটা পাতিলে আমি চিনির শিরাটা বানানোর জন্য এখানে 1 কাপ চিনি আর দিয়ে দিয়েছিলাম 1 কাপ পানি, আর দিয়ে দিলাম 2টা সাদা এলাচ। এটা দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এই তো আমার চিনির শিরাটা প্রায় হয়ে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়েও আমি 2 মিনিটের মতো এই চিনির শিরার সাথে মিষ্টিগুলোকে জাল করে নিব। এই তো আমার মিষ্টিগুলো কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকেও অফ করে দিব। এই তো দেখেন চুলাটা অফ করে দেওয়ার পর চিনির শিরা এবং মিষ্টির কালারটা কত সুন্দর আসছে। এই তো মিষ্টিগুলোকে এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। এই তো বাটিতে নিয়ে উপর থেকে চিনির শিরাটাও ঢেলে দিলাম। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব, যাতে চিনির শিরাটা একদম মিষ্টির ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এই তো দেখেন মিষ্টিটা আমি এখন একটু কেটে দেখাই। এই তো মিষ্টিটা কাটার পর দেখেন ভিতর পর্যন্ত একদম রসে কিন্তু টইটম্বর হয়ে গেছে। এটা কিন্তু খেতেও বেশ মজা। আল্লাহ হাফেজ।